চোখে দেখে না। একে কানা বলবেন নাকি ভালো মানুষ বলবেন? মা বাড়ির কিনারায় চোখে পড়ে না, শাশুড়িরও চোখে পড়ে, বিয়াই বিয়ান সাহেবাকে চোখে পড়ে। এর চাইতে বড় হতভাগার কে যে মার মুখে হাসি ফুটাইতে পারে না। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমার মা বাবা দুনিয়াতে জীবিত তো তোমার জান্নাতও দুনিয়াতে জীবিত। তোমার মা বাবা মৃত্যুবরণ করলো, তোমার জান্নাতও মৃত্যুবরণ করলো। এজন্য মা বাবার খেদমত করে জান্নাত আমাদের অবশ্যই পাইতে হবে। সামনে পড়ে আছে সোনা, কানা চোখে দেখে না। মাটি ভেবে লাথি মারে, কোলে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মেলে না ভাই, কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, ওই মার পায়ের নিচে সন্তানের বেহেশত। দুনিয়াতে কত আমল করলেন রে, খাজা বাবার মুখে হাসি ফুটানোর জন্য গরু নিয়ে গেলেন, বরকি নিয়ে গেলেন, ছাগল ভেড়া দুম্বা নিয়ে গেলেন। ইমাম সাহেব রে খুশি করার জন্য 27 রজনীতে কত হাদিয়াই না দিলেন। মা বাবারে খুশি করতে পারলেন না। আপনার জন্য আল্লাহর জান্নাত নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব এবার বললেন, ওগো মা, আপনি আলকামারে ক্ষমা করে দেন। আলকামার মার কলিজার ভেতরে বড় ব্যথা। ডাকতে বলো, আল্লাহর হাবিব, আমি আমার কলিজার টুকরা সন্তানকে ক্ষমা করব না, কারণ সে আমার কলিজায় আঘাত দিয়েছে। এবার আল্লাহ পাকের হাবিব বলল, সাহাবারা, ওই জঙ্গলা থেকে দামি দামি খড়ি নিয়ে এসে তাড়াতাড়ি আগুনটা জ্বালাও। যেই মাকে খুশি করে কবরে যায়, তাকে ওই জাহান্নামের আগুনে পুরানোর আগে আমি রাসূল দুনিয়ার আগুনে তারে পুরাইতে চাই। জাহান্নামে তো শাস্তি আছে, দুনিয়ার আগুন আগে ওর জন্য প্রস্তুত করো। আগুন জ্বালানো হলো। এবার আলকামার মা সব প্রত্যক্ষ করে দেখে। আল্লাহর হাবিব বলে, তাড়াতাড়ি আলকামারে মবর্ষ অবস্থায় থেকে উঠাও। আমার আলকামারে আমি দুনিয়াতে শাস্তি দিতে চাই। আলকামারে যখন আগুনের কুণ্ডলীর দিকে নিয়ে যায়, মা সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের সম্মুখ পানে এসে দাঁড়িয়ে গেছে আর ডাকতে বলে, নবী আমার, আপনার হাতেও ধরি, পায়েও পড়ে, আমার কলিজার টুকরা সন্তান আলকামারে আপনি ওই দুনিয়ার আগুনের ভেতরে জ্বালায়েন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হাবিব, ওই আল্লাহ পাকের হাবিবের জলিলে কদর সাহাবী আলকামার চেহারার দিকে, মুখের দিকে তাকিয়ে দেখে আলকামা তার জবান দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা বলে। মা বাবার সঙ্গে বেয়াদবি হবে? কথা বলেন, মা বাবার সঙ্গে বেয়াদবি হবে? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মা বাবার সঙ্গে সদাচরণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, অবশ্যইনাল ইহসানা বিওয়ালিদাই। ও মানুষ, তোমরা তোমার মার সঙ্গে সদাচরণ করো, কারণ ওই মার দুঃখ কম নয়। ওই মা যখন তোমারে গর্ভে ধারণ করেছিল, 10 মাস 10 দিন তোমারে নিয়া মা চলতেও পারে না, খাইতেও পারে না, কোন জায়গায় যাইতেও পারে না। 1 নাম্বার কষ্ট মায়ের, 2 নাম্বার কষ্ট মা আমাকে আপনাকে প্রসব করেছে। দুনিয়ার মুখ আমার আপনার মা আপনারে দেখাইছেন,
তৃতীয় কষ্ট আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইহি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সাতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনওয়া ফাহামুর রিজালি বুখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নয়ন। আল্লাহ পাকের হাবিবের সাহাবী আল্লাহ রাসূলের কিনারায় এসে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি কার সঙ্গে বেশি সদাচরণ করব, কার সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব বললেন মা, আবারও বললেন কার সঙ্গে? বললেন মা। তৃতীয়বার বললেন কার সঙ্গে? বললেন মা। চতুর্থবার বললেন কার সঙ্গে? আল্লাহর হাবিব বললেন এবার তোমার বাবার সঙ্গে সদাচরণ করো। তিনবার আমার নবী মায়ের কথা বললেন। কেন কেন? তিনটা কষ্টের কারণে গর্ভে ধারণ। আমার আপনার মা আমার আপনারে গর্ভে নিয়া 10 মাস 10 দিন ছিলেন কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি থাকো তুমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? এমন এতিম আমি মা গো, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, কত কষ্ট করতেন মাগো আমায় গর্ভে নিয়ে। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মাই ব্যথা গেছে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? কত এতিম দুনিয়াতে ঘোরাফেরা করে, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার লোক আছে মুষ্টিময় কয়েকজন। অথচ আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি এতিমের মাথায় হাত বুলিয়ে দিল, স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিল। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, ওই মা দ্বিতীয় কষ্ট, মা সন্তানটারে প্রসব করেছেন। এরপরে মা তার সন্তানটারে 2-2.5 বছর 3 বছর দুধ খাওয়াই। কি খাওয়াই বলেন? কথা বলেন, কি খাওয়াই? এই মা যে আমার আপনারে দুধ খাওয়ায়, এই ঋণ আমি আপনার জিন্দেগিতে কোনোদিন শোধ করতে পারবো? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মায়ের জুতা বানাইয়া দিলেও ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কে আছে আমার মা? মা ছাড়া সন্তানের আপন আর কেউই নাই। আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। ওই মা পায়ের নিচে সন্তানের বেহেশত। যেই ব্যক্তি মার খেদমত করে দুনিয়াতে বেহেশত কামাই করতে পারলো না, মৃত্যুর পরে যতই নামাজ আমল নামাই থাক রে, যতই ইবাদত থাক, হজ থাক, যাকাত থাক, যত আমল থাক না কেন, মা বাবার সঙ্গে যদি সৎ আচরণ না হয়, কোনো আমল কাজে দিবে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের খেদমত কত দামি! ওই মাকে আল্লাহ পাকের হাবিব শহীদ বলেছেন। কি বলেছেন? কথা বলেন, কি বলেছেন? ওই মাকে আল্লাহ পাকের হাবিব গাজী বলেছেন, শহীদ বলেছেন, আর বলেছেন, ও মা তোমাদের জন্য আমি আল্লাহর হাবিব বড় খোঁজ খবর নিয়ে আসছি। সন্তান প্রসব করার সময় যদি কোনো মা দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়, তাহলে ওই মাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়া জান্নাতের ভিতরে দাখিল করায় দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একজন শহীদ দিনকে জিন্দা করার জন্য, দিনের জন্য নিজের জানটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। তার যেই মর্যাদা, একজন মা সন্তানকে প্রসব করতে গিয়ে যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক তাকে সারা দিয়ে আল্লাহর হাবিব বলেন, ওই শহীদের যে মর্যাদা, এই মায়েরও একই পরিমাণ মর্যাদা। শহীদ জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসতে যেই মা তার সন্তানকে জীবিত প্রসব করতে পারলো, আল্লাহ তাআলা ওই গাজীর যেই মর্যাদা, আল্লাহ পাক এই মাকেও একই রকম গাজীর মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করতে হবে আমার ভাইরা। আল্লাহ পাকের হাবিবের সাহাবী যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের দামামা বেজে উঠছে। আল্লাহর হাবিব ওই সাহাবীকে বলছে, ও সাহাবী, তোমার জিহাদের ময়দানে যাইতে হবে না, কারণ নবী আমার জানে তার বৃদ্ধ মা বাড়িতে এখনো জীবিত আছে। এবার সাহাবী একবার আল্লাহর রাসূলের সম্মুখ পানে এসে দাঁড়িয়ে যায় আর ডাকতে বলে, ওগো নবী, জিহাদের জন্য আমাকে আপনি নিষেধ করবেন না, আপনার হাতেও ধরি, পায়েও পড়ি। এবার দ্বিতীয়বার আবার আল্লাহর নবীকে রিকোয়েস্ট করে। তৃতীয়বার আল্লাহর নবীজির মুখটারে ফিরিয়ে নিয়েছে। এইবারও আল্লাহর হাবিব তার মুখটারে ফিরিয়ে নিলেন। এবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বারবার আপনার ওই সুন্দর চেহারাটা ফিরিয়ে নেন, কারণটা কি নবী? আল্লাহর হাবিব বলল, ওগো সাহাবী, তোমার মা দুনিয়াতে জীবিত আছে রে। ওই জিহাদে যাওয়ার চাইতে তুমি যদি তোমার মার খেদমত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিহাদ করনেওয়ালাদের যেই সওয়াব
সওয়াব দান করবে, আর তুমি বাড়িতে পয়সা পয়সা তোমার মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে একই সম পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আজকের আলোচনার বিষয় হলো বিররুল ওয়ালিদাইন। ভিন্ন দিকে আমি যাইতে চাই না। ওই মা বাবা আমার আপনার এত আপন, মা বাবার চাইতে দুনিয়াতে বড় আপনার কেউ আসেনি? কথা বলেন, কেউ আছে? মা বাবার চাইতে বড় আপন আমার আপনার আর কেউ নাই। খালা আছে, ফুফু আছে, কিন্তু মা বাবার চাইতে আপনার কেউ নাই। এজন্য মা বাবা কলিজায় যেন কোনোভাবেই আঘাত না যায়। জীবন চলে যাবে কিন্তু মা বাবার কলিজায় কখনো আঘাত দেওয়া যাবে না। আল্লাহর হাবিব